আমি কোরআনের একটি আয়াত দিয়েই শুরু করতে চাই। আজকে আয়াতটি খতিব সাহেব মসজিদের জুমার খুতবার পরে নেমে যাওয়ার সময় তিনি পেশ করবেন। সারা দুনিয়ায় প্রত্যেক জুমার দিন খতিবরা সাহেবগণ এই আয়াতটি তেলাওয়াত করে, এটি আমি বলব। সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আপনারা শুনেছেন নাকি? কেন আমি বললাম আজকে আলোচনা যিনি করেছেন এটাই মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ তাআলা এখানে 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। প্রথম আদেশ করেছেন, তোমরা মানুষের সাথে ন্যায় পরায়ণতা অবলম্বন, ইনসাফ করো, আদল, ইহসান করো, মানুষের সাথে সদ আচরণ করো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো, দান করো। এই 3টি আদেশ। 3টা নিষেধ কি? ওয়াল ফাহিশাই, তোমরা সমাজের সকল নির্লজ্জতা থেকে দূরে থাকো। ফাহিশা অনেক বড় একটা ম্যাটার, নির্লজ্জতাই দূরে থাকো। ওয়াল মুনকার, সমাজের সকল পাপ কর্ম থেকে দূরে থাকো। ওয়াল বাগি, সমাজের সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকো। আমি এই জন্য জিনিসটা বললাম, এই 3টা আদেশ, 3টা নিষেধ বৎসরের পর বৎসর মিম্বার থেকে আলোচিত হয়, নসিহা হয়, কিন্তু আমরা আক্ষরিক অর্থে সমাজে তার কোনো ইমপ্লিমেন্টেশন দেখি না। বিকজ এটা অ্যাকচুয়ালি রাষ্ট্রের কাজ। এই 3টা আদেশ এবং 3টা নিষেধ এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করে দিবে তখনই কিন্তু আপনার এই 3টা আদেশ, 3টা নিষেধ আপনার বন্ধ হয়ে যাবে। যেমন আজকে উনি বললেন যে আমরা পূজা পার্বণে যাওয়া নিষেধ। ইয়েস, এটা ইসলামের বেসিক কনসেপশন, কিন্তু হচ্ছে কেন? হচ্ছে না কেন? হচ্ছে রাষ্ট্র এটাকে আপনার এনহ্যান্স করতেছে, এই জন্যই আমরাও সেখানে যাই, উৎসব করি, সবকিছুই হচ্ছে। প্রিয় হাজারানে মজলিস, এই যে আমি 3টা আদেশ, 3টা নিষেধের কথা বললাম, এটা আল্লাহ তাআলা করার জন্যই নির্দেশ প্রদান করেছেন। সূরা নিসায় 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে মসজিদে বসে না আপনার একটা বিচার করতেছিলেন, বিচারের রায় দিতে যাবেন, একদম শেষ এমন অবস্থা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে কোরআনের এই আয়াতটি নাযিল করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি সত্যতা সহকারে, আপনি আমার দেখানো পদ্ধতিতে বিচার ফয়সালা করবেন। আজকে আমাদের সমাজে কি আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ফয়সালা হয়? হচ্ছে না। অথচ এটা নির্দেশ আল্লাহ, ফরজিয়াতের আয়াত, নিশ্চয়ই ঘোষণা দিয়েছে আল্লাহ। এটা হয় না দেখেই এই 54 বৎসরের সমাজের বিভিন্ন ধরনের প্রবলেম, সমস্যা, মানবতার নিষ্ঠুর অবস্থার মধ্যে আমরা বিরাজমান। আগামীর একটি সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন আমাদেরকে। আমরা যদি এই নির্বাচনে একটি ইসলামপন্থী দল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনায়, ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনায়, শরীয়তের বিধান দিয়ে ইসলাম পরিচালনা, রাষ্ট্র পরিচালনার কাজে যদি আমরা আমাদের মত প্রকাশ করি, আমাদের অপিনিয়ন পেশ করি, আমরা সুপারিশ করি, তাহলেই কেবলমাত্র আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে, নাইলে পালন হবে। আমি শেষ করতে চাই আরেকটি আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির অবস্থার পরিবর্তন আল্লাহ তাআলা করে দেন না আনছিলেন আনলেস ওই জাতি যদি তার নিজের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না করে।